আপনারা যারা আসবেন স্টেশনে এখানে স্নান করে নিতে পারেন। স্নান টান করে এদিকে মেন গেট আছে, মেন গেট দিয়ে বেরোলে টোটো পাওয়া যায়। रिकॉर्ड आ गया, रिकॉर्ड आ गया इधर रिकॉर्ड हो रहा है। भयो 7 बजे बाद घुमिरहेको छु। উপরে এটা টাইম হচ্ছে তাই তো? আচ্ছা আচ্ছা। हजुर भन्नु त हाँ वीडियो में है ना, वीडियो में हाँ उसका पिक्चर मिलेगा ये नहीं अब वो फॉन्ट करना चाहता हूँ इसलिए वीडियो में गया हुआ है अभी। একটু আগে পোকরাতে এসে পৌঁছেছি। পোকরাতে হোটেলে ব্যাগটা রেখে এখন আমি একটা দোকানে এসেছি, মোবাইলের দোকানে। মোবাইলের সিম নিচ্ছি, নতুন সিম নিচ্ছি। ইন্ডিয়ান সিম নেপালে চলে না, নেপালের জন্য নতুন সিম নিতে হয়। যে কদিন নেপালে থাকবো সেই সিম ইউজ করতে হবে, তাই সিমটা নিচ্ছি এবং তারপরে বাড়ির সবাইকে ফোন করবো। আর অন্যান্য কয়েকজনকে ফোন করা আছে বা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, যা যা করার সেগুলো আমি করবো একটু পরে। আপাতত অ্যাক্টিভেট হলে বাই।
গতকাল রাত্রে পোখরাতে এসেছি, আজকে সকালে ঘান্দ্রুক যাচ্ছি। এখন প্রথমে পারমিট অফিসে যাবো, ওখান থেকে পারমিশন করতে হয়। যেহেতু এবিসি বা অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকে যাচ্ছি, সেই জন্য একটা পারমিশন করাতে হয় নেপাল গভর্নমেন্টের কাছ থেকে, নেপাল ট্যুরিজম বোর্ডের। সেই পারমিশনটা করিয়ে তারপরে ঘান্দ্রুকের উদ্দেশ্যে যাব। ঘান্দ্রুক থেকে ট্রেকটা শুরু হবে। তাই পোখরাতে আমি এই হোটেলটাতে ছিলাম। গতকাল রাত্রে এসে এই হোটেলটাতে উঠেছিলাম, হোটেল রয়্যাল কাস্কি। এটাকে বলে বাস আড্ডা বা বাস পার্ক বলা হয়। এখানে নেপালের বিভিন্ন জায়গা থেকে এবং রক্সল থেকে যে বাসগুলো আসছে সেগুলো এখানে রাখা হয়। ওদের চারিদিকে পাহাড়, কাছাকাছি সম্ভবত এয়ারপোর্ট আছে, কয়েকটা ফ্লাইটও যেতে দেখলাম। এখন আমি বেরোচ্ছি, এখন ঘান্দ্রুক যাব। এই নিচে দাদা বসে আছে, ওনারই হোটেল, হাত নাড়ছেন। থ্যাংক ইউ। এই যে জায়গাটা দেখছেন, একটা বিচ রাস্তা বড় চওড়া, এটা হচ্ছে পোখরার এয়ারপোর্ট। এক্ষুনি একটা ফ্লাইট উঠে গেল, ঘুরে গেল, আমি দেখাতে পারলাম না, ক্যামেরাটা বার করার আগে আগে চলে গেল। আবার কিছুক্ষণের মধ্যে আসবে। চারদিকে পাহাড়, এটা একটা পাহাড়ি অঞ্চল এলাকা। এখানে সব হোটেলগুলো রয়েছে। যে বাস পার্কের কথা বলছিলাম, এই বাস পার্কের আশেপাশে প্রচুর হোটেল এবং পাশেই পাহাড় এবং পাশেই রানওয়েটা। একটা ফ্লাইট চলে গেল। আমি ওই রানওয়ের পাশ দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়েই হাঁটছি। এখান থেকে ড্যাম সাইড যাব। ড্যাম সাইড যেটা আপনাদের বলছিলাম, রাষ্ট্রীয় ব্যাংক চক, যেখানে পারমিট অফিস আছে, এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। বাসে করে এখন রাষ্ট্রীয় ব্যাংক চক যাচ্ছি। পারমিট হয়ে গেছে, এবার এখন একটু টিফিন করছি, তারপরে বেরোবো। সেখান থেকে আমি যাবো ঘান্দ্রুক। বাই, থ্যাংক ইউ। দেখ রে,
রোডে আমি এখন নেপাল ট্যুরিজমের পারমিশন অফিসে বেরিয়েছি। অন্নপূর্ণা বেস ক্যাম্প ও বদ্রীনাথ যাওয়ার জন্য যে পারমিশন সেটা করা হয় এসিএটি এবং টিমস পারমিশন, সেই দুটো পারমিশনই রয়েছে। এবার আমি এখান থেকে বাগলুং যাব, বাগলুং বাস স্ট্যান্ড, সেখান থেকে গান্দ্রুক যাওয়ার জন্য বাসে। বাগলুং বাস স্ট্যান্ড যাওয়ার পথেই পাহাড়গুলো দেখতে পাচ্ছি, তাই একটু ছবি তুললাম। আমি যে জায়গাটাতে এসেছি এখন, এই জায়গাটার নাম হচ্ছে বাগলুং। এই বাগলুং বাস পার্ক, মানে আমরা যেরকম বাস স্টপেজ বলি বা বাস স্ট্যান্ড বলি, ওনারা এখানে বলেন বাস পার্ক। এই বাগলুং বাস পার্কে এসে পৌঁছেছি। এই বাসটার সামনে দাঁড়িয়ে আছে, এই বাসটাই ছাড়বে, এটা যাবে গান্দ্রুক পর্যন্ত। জায়গাটার নাম নয়াপুর। रजिस्टर हो गया। अब इसको ऑफ करने का है तो গান্দ্রুকের বাসটা চলে যাচ্ছে। বাসটা আমাকে যেখানে নামার কথা সেখানে নামাতে ভুলে গেছিলো। বেশ কিছুটা আসার পরে তাদের মনে পড়েছে যে আমি নামবো, তারপরে এখানে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে, বলছে একটু হেঁটে যেতে হবে কারণ রাস্তা খারাপ আছে। বাসটা অন্য রুটে চলে যাচ্ছে। আমাকে আবার এখন একটু ব্যাকে পিছনে গিয়ে হাঁটতে হবে, দেখা যাক। এখন আমি গান্দ্রুকের দিকে যাচ্ছি। ক্যামেরাটা দিয়ে দেবো। হেঁটে হেঁটে যাচ্ছি।
এই রাস্তা দিয়ে এখন এলাম। ওই বাস থেকে নামার পরে বেশ কিছুটা রাস্তা, অনেকটা রাস্তা হাঁটলাম। হেঁটে আসার পরে এইটা দিয়ে এসে এইবারে একটা রাস্তা রয়েছে যেটা ওই দূরে ভান্দুক যাবার রাস্তা চলে যাচ্ছে। একজন ভদ্রলোক আমাকে কিছুটা রাস্তা দেখিয়ে দিলেন। উনি বললেন যে এই রাস্তা দিয়ে প্রায় 1 ঘন্টার মতন যেতে হবে, তবে ভান্দুক গ্রামটা পড়বে। দেখা যাক। আমি এখন ভান্দুকে যাচ্ছি এই রাস্তা দিয়ে। যাবার সাথে এদের সাথে দেখা হলো, স্টুডেন্টরা স্কুল থেকে ফিরছিল। ওদেরকে বললাম তোমাদের সাথে একটা ছবি তুলতে, একটা ভিডিও করবো। তাই ছোট্ট একটা ভান্দুকের প্রায় কাছাকাছি এসে গেছি। বোর্ড দেখা যাচ্ছে। ঘান্দুকের প্রবেশদ্বার। ঘান্দুক গ্রামটা এখান থেকে শুরু হচ্ছে। ভান্দুক ভিলেজের হোমস্টেতে এসে পৌঁছেছি 5টা নাগাদ। অনেকটা রাস্তা হেঁটে এসেছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই সঙ্গে রুটি ছিল, রুটি আছে, জেলি আছে, মেয়োনিজ আছে, কলা আছে, আর শিওরির মিষ্টি আছে, জল রয়েছে। এগুলো সব দিয়ে আপাতত কিছুটা টিফিন করব। তারপর রাত্রে আমরা দেখা যাক কী খাবার আছে এখানে হোমস্টেতে। হোমস্টের যিনি মালকিন তিনি এখন একটু পাশের গ্রামে গেছেন। ওনার মা রয়েছেন, ওনার মা ঘরটা দিয়ে দিলেন। আমি চাবিটা খোলাই ছিল, ঘরটা খুলে বসলাম, স্নান টান করলাম। এখন আপাতত গিয়ে কিছুক্ষণ দেখি, বিশ্রাম করি। তারপর আশেপাশে দেখি সন্ধে হয়ে গেছে, দূরে নেপালি গান বাজছে, গ্রামটা দেখা যাচ্ছে। একটু চলুন বাইরে চলুন, দেখাচ্ছি এই হোমস্টের ভেতরটা। ওই যে দূরে পাহাড়ে আরো অনেক সব অন্যান্য হোমস্টে রয়েছে, ওই বাড়িগুলো দেখা যাচ্ছে, বাড়ির আলোগুলো দেখা যাচ্ছে। অতটা পরিষ্কার দেখাচ্ছে না, ওই যে 2, 3, 4টে যে আলোগুলো দেখাচ্ছে ওগুলো আসলে হোমস্টের আলো, বিভিন্ন বাড়ির আলো। এখন আমি যে হোমস্টেটাতে আছি সেটাতে শুধুমাত্র একমাত্র আমি রয়েছি, আর কেউ নেই। পুরো ফাঁকা বাড়িটা। আর যে নিচে দিদা রয়েছেন, ওই বয়স্ক দিদা, তিনি রান্না টান্না করছেন। ওই দুটো ঘর, ওখানে রান্নাঘর, যেখানে একটা নীল মতন ট্রে দেখতে পাচ্ছেন, তার ওই দিকে একটা বালতি রয়েছে, একটা গোল ঝুড়ি রাখা রয়েছে, ওইটাই রান্নাঘর। আর এইটা ডাইনিং রুম। আর পতাকা উঠছে। ঠিক আছে, আমি এবার খেয়ে নিই, খেতে পেয়েছি খুব। খাওয়াটা হয়ে যাক, তারপর আবার দেখছি। খাবার তৈরি হয়ে গেছে। ব্রেড উইথ মেয়োনিজ অ্যান্ড হানি, সঙ্গে কলাও আছে। আপাতত খাওয়া হয়ে যাক, তারপর দেখছি। তাই আমি এখন হোমস্টের ডাইনিং হলে এসেছি। উনি জিজ্ঞেস করছিলেন যে আমি চা খাবো কিনা, তাই আমি চা খাবো না, আমাকে 1 গ্লাস গরম জল দিন। আমার সঙ্গে দুধ ছিল, গুঁড়ো দুধ আছে, হরলিক্স আছে। আপাতত 1 গ্লাস দুধ খাচ্ছি। দুধ আমি খুব ভীষণ ভালোবাসি। আর এখানে 1 গ্লাস গরম জল 30 রুপিস। উনি গরম জলটা করে দিলেন, আমি এবার এটা খাবো। তারপরে রান্না হচ্ছে, রাত্রের দিকে খাওয়া হবে। বাই।
1 2 3 4 उधर उठाया ना, ऊपर घुमाया ना, 1 2 3 4 उधर, इधर इधर इस साइड में, यही बोले। हाँ, हो रहा है ना, चल रहा है ना, হোটেল होटल मतलब चल रहा है ना। ও চলে যা হ্যাঁ, চলে যা আমি এখন গান্তুকে আছি, গান্তুকের হোমস্টেতে আছি, দিদির হোমস্টেতে। এখন খেতে বসেছি, রাতের খাবার ডিনার খাচ্ছি, 7টা বাজে। যদিও আমরা বাড়িতে কলকাতা অনেক 10টা 10:30 11টার সময় খাই, কিন্তু এখানে পাহাড়ি এলাকা, ঠান্ডা, তাই দিদি বলছে খাবার ঠান্ডা হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। এখানে আছে ভাত, সবজি, স্যালাড, ডাল, যা। Thank you. দাদিজি খাচ্ছেন, দাদু খাওয়া হয়ে গেছে। এই বাচ্চাটা খুব সুন্দর, কিন্তু মানে দারুণ, পিতল বা কাঁসার মতো। আচ্ছা, আর হোমস্টেতে এখন কেউ নেই, আজকে আমি একা। রাত, আমি এখন ঘান্দ্রুকে আছি, সকাল হয়েছে, রাত্রে বেশ ঠান্ডাই ছিল, সন্ধ্যে 7টা 8টার পর থেকেই দেখছিলাম বেশ ঠান্ডাটা বাড়ছে আস্তে আস্তে। রাত্রে খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়েছিলাম। এখানে 2টো বেড আছে, প্রত্যেকটা বেডে একটা করে কম্বল রয়েছে বড়, মানে তোষক বলতে পারেন বা লেপ বলতে পারেন। আমারটা তো ছিল, পাশের বেড থেকেও আরেকটা লেপ নিয়ে নিয়েছি, 2টো লেপ গায়ে দিয়ে শুয়েছি। এই জন্য ভালোই ঠান্ডা, ঘুম ভালোই হয়েছে, একেবারে এই 5টা নাগাদ ঘুম হয়ে গেছে। তারপরে একটু শুয়েই রয়েছি এখনো, এবার উঠবো। আজকে অনেকটা যেতে হবে রাস্তা। কাল থেকে সকাল হচ্ছে, সূর্যোদয় হচ্ছে পাহাড়ের উপর, সূর্যের ছাপে পড়ছে। দিদিরা কাজ করছেন, দূরে মনাস্ট্রি থেকে বৌদ্ধ মন্ত্র শোনা যাচ্ছে। দূরে গ্রামটা দেখা যাচ্ছে। ওই যে মনাস্ট্রি, ফ্ল্যাটটা উঠছে, ওটাই হচ্ছে মনাস্ট্রি। এটা একটা স্কুল, সামনে স্কুল আছে একটা। আমি যে হোমস্টেতে রয়েছি, হোমস্টেটার সামনেই একটা স্কুল, স্কুলের খেলার মাঠ। কালকে যখন এসেছি দেখছিলাম স্টুডেন্টরা বিকেলবেলা খেলছে।
নতুন সেলফি স্টিক। গতকাল এই ধানযুগ আসার পথে এক জায়গায় বাসটা থেমেছিল, নামটা ঠিক মনে পড়ছে না জায়গাটার। সেখানে একটা দোকানে দেখলাম সেলফি স্টিক, তো সেখান থেকে কিনলাম। আমার সেলফি স্টিক ছিল না, আর আমি যে এই যে ছবিগুলো তুলছি যে ফোনটাতে, সেটা আমার বোন দিয়েছে, নতুন ফোন একদম। আমি বেড়াতে যাওয়ার আগের দিনই এটাকে ইউজ করতে শুরু করলাম। ছবি তুলতে कोलकाता, वेस्ट बंगाल, इंडिया। बहुत सुंदर है, बहुत सुंदर है। थैंक यू वेरी मच। सो मच। আমি এখন ধানযুগ থেকে বেরিয়েছি, এখন আমি যাচ্ছি ছমরা। চোমরাঙ্গের দিকে যাচ্ছি, চোমরাঙ্গের দিকে যাচ্ছি। Seeing eyes of mine, what do you feel beside? I don't know where we're gonna fly like you did sometimes. Seeing eyes চোমরং যাওয়ার পথে এই সাসপেনশন ব্রিজটা পড়লো। এটা আমার এই যে ট্রেকের প্রথম ব্রিজ, এরকম ব্রিজ আমি দেখলাম, ছবিতে দেখেছি। পাশে ঝর্ণা বইছে, চারিদিকে পাহাড়। Trees inside of me. In this desert I can look at you with love. Seeing all that I can learn. Can you stay and I will grow, grow.
সোমরঙে এসে পৌঁছালাম। সোমরং একটা গ্রাম, সরি সোমরং না, কমরং। কমরঙে এসে পৌঁছেছি। সোমরঙের পাখে গ্রামটা পড়ে। 9টার সময় হাঁটতে শুরু করেছিলাম গান্ডুর থেকে। এই এখন প্রায় 11টা 10টা হয়েছে, এখানে এসে পৌঁছালাম কমরং। Loved by you. এগুলো একটা লজ, পাহাড়ের ওপর ছোট ছোট বাড়ি। কামরাং গ্রামের ভিতর দিয়ে এখন যাচ্ছি সোমরঙের পথে। ওই দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওই পাহাড়ে যেতে হবে। সবুজের মধ্যে দিয়ে যাওয়া, চারিদিকে পাহাড়, রাস্তায় কেউ নেই, গাছপালা ভর্তি। দূরে ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে, উপর থেকে কোনো একটা ঝর্ণা নামছে, আওয়াজটা শোনা যাচ্ছে। পাখির ডাকও শোনা যাচ্ছে, দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে।
চমরম যাওয়ার পথে এক জায়গায় রাস্তাটা বুঝতে পারছিলাম না কোন দিকে যাব। তখন থেকে এখানে একটা রেস্টুরেন্ট মতন আছে, যেরকম বাড়িতে হোটেল হয়। দেখছি কেউ নেই, বেরিয়ে যাচ্ছি এখন, তখন দূর থেকে একজন আসছে একটা জিনিস গাছ টাছ নিয়ে, আমাকে দাঁড়াতে বললো। আমি এগিয়ে গেলাম, আমি বললাম চমরম যাওয়ার রাস্তা কোথায়, উনি বলে দিলেন। তারপর বললেন যে আমার রেস্টুরেন্ট আছে, কিছু খাওয়া দাওয়া করে যান এখানে। তা বললাম ঠিক আছে, একটা কফি খাই। তা বলছে যে দুপুরে ডাল ভাত খান, এইসব। তাই ওটা খাবার অর্ডার দিয়েছি, খাবারটা রান্না হচ্ছে। তখন দেখি টাউট ফিশ লেখা আছে, তাই বললাম টাউট ফিশ কোথায়? বলছে হ্যাঁ। তা আমি ওই দেখতে এসেছি, এখানে টাউট ফিশ এরা চাষ করে। টাউট ফিশ হয় পাহাড়ি অঞ্চলে খুবই বিক্রি হয়। আমি হিমাচল প্রদেশে দেখেছি যে মানালিতে টাউট ফিশের ফার্ম আছে। এই কাছাকাছি যাওয়া হয়নি, তো যদিও দেখেছিলাম এইখানে মাছগুলো ঢুকেছে। ওরা বুঝতে পেরেছে যে আমি সামনাসামনি এসে দাঁড়িয়েছি, দুটো করে মাছ এই যে যাচ্ছে, এই যে সাইডে চলে যাচ্ছে, অনেকগুলো আছে এখানে। এই যে ঘুরছে, ঠিক অনেকটা সেই আমাদের রুই রুই মতন দেখতে, চারাপোনা যেরকম একটু বড় ধরনের হয়। গায়ে সব ছিটে ছিটে দাগ রয়েছে। এই মাছটা কি খুব সুস্বাদু। হিমাচল প্রদেশের স্পেশালি মানালিতে বিভিন্ন রেস্টুরেন্টে অনেক দামে এগুলো বিক্রি হয়। খালি ঘুরছে, বুঝতে পারছি যে কিছু কেউ একজন আছে সামনে, এইখানটাতে আছে। अभी ये जो है रिकॉर्डिंग हो रहा है। हाँ, আমি ভান্ডুপ থেকে চমরম যাচ্ছি। চমরম একটা ভিলেজ। এই যাওয়ার সময় একটা সামনে একটা ঝর্ণা দেখাচ্ছিলাম আপনাদের, সেই ঝর্ণাটা পেরিয়ে সে রাস্তাটা বুঝতে পারছিলাম যে কোন দিকে যাবো। তখন দেখছি যে এখানে একটা রেস্টুরেন্ট আছে। আমি দেখলাম, এসে দেখলাম একদম পুরো পথটা বেরিয়ে যাচ্ছিলাম। তখন আপনার থেকে যিনি আমার ভিডিও দেখা করছেন তাকে দেখাচ্ছি কি বলে, উনি আসতে বললেন, উনি দাঁড়াতে বললেন। তারপরে আমি জিজ্ঞেস করলাম রাস্তা, উনি বলে দিলেন। খাওয়ার জন্য ছোট্ট রেস্টুরেন্ট, তার সাথে আমি কফি অর্ডার করেছি। এখন কফিটা খাচ্ছি, আমি চা খাই না, কফি খেতে ভালোবাসি। কফি খাচ্ছি, সঙ্গে আমার দুধ ছিল, ওনাকে দুধটা দিয়েছি, উনি বানিয়ে দিয়েছেন। আর ভাতটা রান্না হচ্ছে, ভাতটা রেডি আছে, শুধু তরকারিটা মানে একটু গরম হচ্ছে। এটা খেয়ে তারপরে এখান থেকে যাবো। ওই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওই পাহাড়গুলো দিকে যেতে হবে। ঠিক আছে, আবার খাওয়া দাওয়ার পরে আবার যখন রাস্তার ওপরে যাবো তখন আবার ভিডিও বাই। আচ্ছা আচ্ছা, এই দাদা আমার ছবিগুলো তুলেছেন, এনারই রেস্টুরেন্ট, এনারই এই যে হোটেলটা আছে, ছোট্ট হোটেল, খুব সুন্দর। এখানে আমার একজন কুকুরও শুয়ে আছে, ও আমাকে দেখছিল, ওকে বিস্কুটও দিয়েছি। চারিদিকেও সুন্দর, এখনো কাজ চলছে। ভেতরটা খুব সুন্দর, চলুন দেখিয়ে দিই ভেতরটা। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর ভেতরে। এই যে এখানে আবার থাকারও জায়গা আছে, কেউ কেউ থাকতেও পারে রাত্রে। এখানে রান্না হচ্ছে, এটা কিচেন। হাই, আপনার নাম কে? नारायण। दादा आपका नाम क्या है? राजू। राजू भैया और नारायण जी का होटल है ये, बहुत सुंदर है, छोटा है होटल है, बहुत अच्छा है। মিউজিয়াম। हाँ हाँ, খুব সুন্দর। সব এখানে নেপালি জিনিসপত্র রয়েছে সাজানো, বহুত আচ্ছা है। আপনারা যখন এদিকে আসবেন রাজু ভাইয়ার হোটেলে খাবার চেষ্টা করবেন বা থাকার চেষ্টা করবেন, যদিও থাকতে না পারেন খাবেন। খুব সুন্দর, রাজু ভাইয়া রান্না করছে। इंडियन आर्मी का है। আচ্ছা, ওনার বাবা ইন্ডিয়ান আর্মিতে চাকরি করতেন, সেই ব্যাচগুলো এখানে রয়েছে, সাজানো রয়েছে। ये टोपी इंडियन आर्मी का टोपी, बहादुर था, उन्होंने प्राइज जीता है, प्राइज मेडल मिला है उसको। बहुत अच्छा, थैंक यू वेरी मच। দুপুরের খাবারটা খাচ্ছি এখন, ভাত ডাল সবজি চাটনি আচার আচার। এই যে খাবারটা খাচ্ছি, এই খাবারের মধ্যে এই যে দেখছেন এইগুলো, এটা আমি ওনাকে জিজ্ঞেস করলাম এটা কি, এটা একটা আচার দিয়েছেন। উনি বললেন ব্যাম্বুর আচার, অর্থাৎ বাঁশের আচার। খুব ভালো খেতে, সুন্দর খেতে। প্রথমে একটুখানি খেয়েছি, আবার আমার চাইলাম, অনেকটা দিয়েছেন। খুব দারুণ খাবার, এই প্রথম খেলাম। খাওয়া হয়ে গেছে, এখানে
কুকুর আছে, ওর জন্য একটু খাবার দিচ্ছি। আয় 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 দিকা আসছে আয় আয় मेरा पास हाँ मेरा दिखे आप जाओ बाय बाय কামরুং না কিমরুং খোলা কিমরুং খোলা আমি কামরুং থেকে কিমরুং খোলা এদিকে যাব তারপর ওখান থেকে ছমরুং ছমরুং বাই বাই ওকে আপনারা যখন আসবেন এখানে ভিজিট করবেন, দেখবেন টাউট মাছ আছে, হ্যাঁ দেখবেন, আর চা কফি এখানে যদি খাবেন সেটা আপনাদের ব্যাপার। বাই 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 থ্যাংক ইউ। हाँ 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 we can cross this river from that side. No, this was not possible. Follow that. Yes. আমরা এটা ঘুরে যাচ্ছি, আমরা ভেবেছিলাম এখান থেকে একটা নদীটা পার হওয়া যাবে, কিন্তু এখানে খুবই স্রোত, এটা পার হওয়া যাবে না, আমাদের অনেকটা ঘুরে যেতে হবে। ওই একটা ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজের রাস্তাটা একদিকে আমাদের ক্লোজ দেখাচ্ছে, সেই জন্য আমরা অন্য একটা রাস্তাতে এলাম, মানে এনার সাথে রাস্তা এক্ষুনি দেখা হলো, আমরা আবার ঘুরে যাচ্ছি, ঘুরে গিয়ে ওইখান থেকে উঠবো, দেখা যাক কোন দিক দিয়ে যাওয়া যায়। এবারে বীজটা পেরেছি, ঠিক আছে, এই গ্রামটা থেকে আর একটা গ্রামে যাচ্ছি, কিমরুং খোলা। ওই অনেকটা রাস্তা ঘুরে আসতে হলো, এসে এই ব্রিজটার উপর উঠছি, এবার ব্রিজটা পেরেছি। সামনে একজন যাচ্ছেন ফরেনার, উনি আমেরিকা থেকে এসছেন, উনি ছমরুং পর্যন্ত যাবেন বলছেন, তারপর যদি পছন্দ হয় তাহলে আরও এগোবেন। পুরো সিনারিটি দেখুন, আমরা ওই পাহাড় থেকে এলাম। ওপারে যে গ্রামটা দেখাচ্ছে ওই গ্রামটার নাম কিমরুং খোলা। ম্যাডাম ফটো 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 Right there? You don't want to be the other direction? আমি এখন এই কিমরুং খোলা যাচ্ছি, নদীটা পেরোচ্ছি। থ্যাংক ইউ।
রাস্তা থেকে হাঁটছি চমরমের উদ্দেশ্যে। অনেকক্ষণ পর কয়েকজন ট্রেকারকে দেখতে পাচ্ছি সামনে যাচ্ছেন। আর পুরো রাস্তাটা একাই এসেছি প্রায়। হ্যাঁ, থ্যাংক ইউ। যিনি হাত দেখালেন উনি আমার একটু আগে একটা ছবি তুলে দিয়েছেন। উনি ফরেনার্স, এই গ্রুপটা যাচ্ছে সামনে। অনেকক্ষণ পরে দেখালো, প্রায় 2 ঘন্টার বেশি, 2.5 ঘন্টার পরে প্রায় এই লোকজন দেখছে। আমি তো এক সময় মনে করছিলাম বাবা আমি ভুল রাস্তায় চলে যাচ্ছি কিনা, তবু ওই রাস্তাগুলো দেখে দেখে, পাথরের রাস্তাগুলো দেখে দেখে একা এসেছি। এক এক জায়গাতে একদম লোকজন তো কিছুই নেই, পুরো রাস্তাতে ফাঁকা, এমনকি বাড়িঘরও কিচ্ছু নেই। পুরো ওই রাস্তা দিয়ে এমনি হেঁটে হেঁটে আসি। তারপর অনেকক্ষণ পরে ওই যিনি হাত দেখালেন ওনাকে প্রথম দেখলাম উনি কয়েকজনের ছবি তুলছিলেন। তারপরে আমারও একটা ছবি তুলে দিতে পারলাম, তুলে দিলেন। তারপরে এই যাচ্ছেন। আর একটু এগোতে হবে, এখনো অনেকক্ষণ বাকি আছে, জিজ্ঞেস করলাম। চমরংয়ে এসে পৌঁছেছি, 4:30 বাজে। 9টার সময় হাঁটতে শুরু করেছিলাম ঘান্দুক থেকে। মাঝখানে একটু বিশ্রাম নিয়েছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম, তারপর হাঁটতে হাঁটতে এসে পৌঁছলাম। এটাকে বলা হচ্ছে 360 ভিউ পয়েন্ট, এই যে ওইখানে লেখা রয়েছে। ঘান্দুকে বিকেলবেলা এসে পৌঁছানোর পরে খুব টায়ার্ড হয়ে গেছিলাম। একটা হোমস্টেতে উঠেছি বাড়ির মধ্যেই, চায়ের দোকান এটা, সেখানেই পাশে একটা ঘর রয়েছে। এখন খাবার দিয়েছেন, এখন খাবো। ঠান্ডা আছে বাইরে, আর এখানে কোনো টাওয়ার নেই, একদম ফোনে টাওয়ার থাকছে না, কোনো ছবিও পাঠাতে পারছি না কাউকে। আপাতত তুলে রাখছি, পরে পাঠাবো। এখানে সবই ডাল ভাত সবজি আর চাটনি, এটাই হচ্ছে মেন খাবার, কারণ অনেক কিছুতে তো অন্য কিছু পাওয়া যায় না। গতকাল চমরংয়ে পৌঁছানোর পর আমি এই হোমস্টেটাতে ছিলাম। এটা ঠিক হোমস্টে বলা যায় না, এটা ওদের একটা বাড়ি এবং ছোট্ট একটা চায়ের দোকান আছে। ওনাদেরকে এসে বলেছিলাম যে থাকার জন্য, উনি একটা ঘর দিয়েছিলেন। সকালবেলা আজকে বেরিয়ে যাচ্ছি, এখন প্রায় 8টা বাজে। বেরোচ্ছে, একটু দেরি হয়ে গেল আমার বেরোতে। এটা ওনাদের রান্নাঘর, এটাই আর কি। আবার দোকান, সামনের দিকে দোকান। দোকানটার নাম হচ্ছে নমস্তে টি শপ অ্যান্ড রেস্টুরেন্ট চমরাং। ঘোড়ারা মালপত্র নিয়ে আসছে, ঘান্দুক থেকে সব আসছে। এইসব মালপত্র অনেক দূর থেকে আসে বলে জিনিসপত্রের দাম এখানে খুব বেশি। অনেক কষ্ট করে এরা নিয়ে আসেন, পরিশ্রম অনেক হয়। পাহাড়ি মানুষেরা যে কত পরিশ্রম করে বাঁচেন সেটা এখানে আসলে দেখলে বোঝা যায়। ঘরটাতে ছিলাম আমি এখন চমরং থেকে যাচ্ছি সিনেমার দিকে। এটা একটা গেস্ট হাউস, সব বিদেশি ট্রেকাররা যারা এসছেন তারা প্রিপারেশন নিচ্ছেন, সকালবেলা বেরোবেন, চমরং বা ঘান্দুকের দিকে যাবেন, চমরং থেকে এবিসি দিকে যাবেন, তারা সব গোছগাছ করছেন। ठीक है, ठीक है, ठीक आ रहा है, ठीक आ रहा है। कैसा लग रहा है ये डिब्बा? मैं बोल रहा हूँ मेरा फोटो ठीक से उठ रहा है? जी हाँ, इधर से, इधर से। আমি এখন চমরং আছি, সকালবেলা বেরিয়েছি। তারপর দেখা যাক। চমরং গ্রামটা ছোট্ট সুন্দর গ্রাম, চারিদিকে পাহাড় দেখতে পাচ্ছেন, প্রচুর ফরেনার্স আছে। এই যে দাদা আমাকে ভিডিওটা করে দিচ্ছে, এই দাদা ফলের দোকান, এখান থেকে আমি 2টো লেবু কিনেছি। তারপর আস্তে আস্তে যাচ্ছি, দেখা যাক কতদূর যাওয়া যায়। সব ফরেনার্সরা আসছেন, হাঁটতে শুরু করে দিয়েছেন। এবিসি দিকে যাচ্ছি, আমি যাচ্ছি অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে। कैसा लग रहा है? अच्छा लग रहा है, बहुत अच्छा लग रहा है। जी हाँ, लीजिए। थैंक यू। जी हाँ।
পাপা ऐसे ऐसे किए अच्छा अच्छा बुद्धिस्ट टेम्पल সুমরাঙ্গে চোমরং থেকে যখন সিনুয়া যাচ্ছি লোয়ার সিনুয়া তখন এই সাসপেনশন ব্রিজটা পড়লো অর্থাৎ এবিসি যাওয়ার পথে এটা তৃতীয় সাসপেনশন ব্রিজ সিনেমাতে পৌঁছে খুব খিদে পেয়ে গেছে তাই একটু ছাতু শরবত খাচ্ছি ব্যাম্বু থেকে ডোবানের দিকে যখন যাচ্ছি কিছুটা আসার পরে এই ঝর্ণাটা দেখলাম বৃষ্টি পড়ছে এখন একটু কমেছে আমার যেহেতু উইন্ডশিটার নেই ওই ছাতাটাই খুললাম ছাতাটা খুলে মাথা দিয়ে যাচ্ছি আমি এখন দোভানে এসে পৌঁছালাম আজকে চোমরং থেকে সকালে বেরিয়েছি 8টা নাগাদ এই ডোভানে এসে পৌঁছালাম 4:05 নাগাদ এখানে এই হোমস্টেটাতে উঠেছি অন্নপূর্ণা অ্যাপ্রোচ লজ অ্যান্ড রেস্টুরেন্ট ডোভান এই চারদিকে ঘর পাহাড় ওপরে মেঘ করেছে বৃষ্টি হচ্ছে যখন আপার সিনেমা থেকে আসছি তখনই বৃষ্টি শুরু হয়ে গেছিলো তারপরে আস্তে আস্তে বৃষ্টির মধ্যেই এসেছি ছাতা নিয়ে একটা হোটেল আছে এখানে গান্ধরু ওই হোটেল টিপটপ এই হোটেলটার নাম হোটেল অন্নপূর্ণা এগুলো সবই একটু হোমস্টে ধরনের এটা একটু একটু অন্য ধরনের এটা হোটেলই বলা যেতে পারে এই রুমগুলো আছে প্রচুর ফরেনার্স এসছেন প্রচুর ফরেনার্স পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ফরেনার্সরা এসছেন নিচে একটা ঝর্ণা আছে প্রচণ্ড শব্দ হচ্ছে ঝর্ণার মেঘলা হয়ে গেছে আকাশ চলুন আমি যে ঘরটাতে রয়েছি সেই ঘরটা দেখাচ্ছি একটা ছোট্ট ঘর এটাই যে পাওয়া গেছে এটাই অনেক বড় ব্যাপার এত টুরিস্ট এটা ডাইনিং হল এই ঘরটা ভাই 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 ডিনার হয়ে গেছে তারপরে একটু বসেছিলাম কিছু কাজ করছিলাম করেই এখন 8:30 বাজে এখন শুচ্ছি খুব ঠান্ডা বাইরে খুব ঠান্ডা আছে বাই গুড নাইট বাই বাই
ডোভান থেকে বেরিয়েছি, এখন যাচ্ছি হিমালয়া। হিমালয়া একটা গ্রামের নাম, এবিসির পথে পড়ে। রাস্তার ধারে ধারে যে ঝর্ণা নামছে, রাস্তা সব ভিজে আছে, পাশে খাদ, নিচে ঝর্ণা বইছে, প্রবল শব্দ হচ্ছে। আস্তে আস্তে চলেছি, মাঝে মাঝে দু একজন ট্রেকারে দেখা পাচ্ছি, তারা এবিসি থেকে ফিরছেন। এখন প্রায় 9:30 বাজে, 8:20 ডোভান থেকে বেরিয়েছি, এখন চলেছি হিমালয়ের পথে। ঠান্ডা আছে খুব, আশেপাশের চূড়ার পাহাড়গুলোতে বরফ দেখা যাচ্ছে। এই যে ঝর্ণা নেমে আসছে, ঝর্ণার জল নেমে আসছে। একজন ট্রেকার আসছেন, দূর থেকে দেখা যাচ্ছে ফরেনার। হ্যালো। ডোভান থেকে হিমালয় যাওয়ার পথে এই জায়গাটা পড়লো। সামনে একটা মন্দির আছে, হিমালয় গ্রামের পথে আমার একটা ঝর্ণা দেখতে পাচ্ছি। ওই দূর থেকে নদীটা নেমে আসছে, বরফ গলা জল, দূরে পাহাড়, একটু একটু বরফের চূড়াও দেখা যাচ্ছে। ওই দূরে সম্ভবত হিমালয় গ্রামটা। এই সাইড দিয়ে রাস্তা চলে গেছে, এই জঙ্গলের ভেতর দিয়ে, গাছের ভেতর দিয়ে, এখান দিয়ে রাস্তা, পাহাড়ের ধার দিয়ে রাস্তা গিয়ে ওই গ্রামে পৌঁছেছে। আমি চলেছি অন্নপূর্ণা বেস ক্যাম্পের দিকে। আপাতত প্রথমে এখন যাচ্ছি, আজ যাচ্ছি হিমালয়া গ্রাম, একটা গ্রামের নাম হিমালয়া। তারপর দেখি ওখান থেকে কত দূর যাওয়া যায়। ফাঁকা রাস্তা, হিমালয়া গ্রামে এসে পৌঁছালাম। 8:20 হাঁটতে শুরু করেছি, এখন 10:50 বাজে হিমালয়ে পৌঁছালাম। দেওরালি দেখা যাচ্ছে, ওই যে কিছু কিছু বাড়ি দেখা যাচ্ছে, দেখুন নীল নীল, ওটাই দেওরালি। আর এদিকে ঝর্ণা নেমে আসছে, এটা নদীই বলতে পারেন, নদী নেমে আসছে পাহাড় থেকে, বরফবেলা জল। এগোচ্ছি দেওরালির দিকে, যাচ্ছি আমি এখন।
অনেকক্ষণ হাঁটছি, এই এরকম রাস্তা। हाँ ओके कुछ बोल আজকে এখন এসে পৌঁছেছি মৎস্যকুচরা বেস ক্যাম্পে, এমবিসি। এখান থেকে যাব এমবিসি বা অন্নপূর্ণা বেস ক্যাম্প। আজকে সকালে দেওয়ান থেকে বেরিয়েছিলাম আমি 7টা নাগাদ। এখন এসে পৌঁছলাম এমবিসিতে 8:30 বাজে। ओके এমবিসি পৌঁছেছি। এমবিসি মানে মৎস্যকুচরা বেস ক্যাম্প। চারদিকে বরফ পড়েছে, অনেক বরফ পড়েছে। মৎস্যকুচরা বেস ক্যাম্পের একটু উপরের দিকে যাচ্ছি, তারপর ওখান থেকে যাব এবিসি বা অন্নপূর্ণা বেস ক্যাম্প। পাহাড়গুলোর মধ্যে কিন্তু বরফ পড়ে আছে, প্রচুর বরফ পড়েছে, দেখছেন? এই যে। এমবিসি এসে পৌঁছেছি। এমবিসি মানে মৎস্যকুচরা বেস ক্যাম্প। মৎস্যকুচরা নেপালের একটি বড় পর্বত আর বেস ক্যাম্প। এই পর্বত অভিযান হয়, এখান থেকে অভিযানগুলো শুরু হয়। এটা হচ্ছে বেস ক্যাম্প। এই যে সূর্যের পাশে যে পর্বত দেখা যাচ্ছে উঁচু চূড়া, এটারই নাম মৎস্যকুচরা, বা এটাকে সিস্টেম বলা হয়। এই মৎস্যকুচরাকে সংক্ষেপে বলা হয় এমবিসি বা মৎস্যকুচরা বেস ক্যাম্প। এই অঞ্চলটা মৎস্যকুচরা বেস ক্যাম্প। এই মৎস্যকুচরা পর্বত দেখা যাচ্ছে, আর ওই যে দেখা যাচ্ছে মাউন্ট অন্নপূর্ণা। পরে এখানে এমবিসি মৎস্যকুচরা বেস ক্যাম্প এরিয়া। স্নোফল হয়েছে, স্নোফল হয়েছে, তাই বরফ পড়ে আছে। কথা বলতে পারছি না, সেই জন্য আস্তে আস্তে শুধু ছবিটাই দেখাচ্ছি। অনেক কিছুতে তো হাই অল্টিটিউড। একজন আমাকে বললেন ধীরে ধীরে যেতে, ফরেনার।
हेलो नमस्ते हेलो नमस्ते We're gonna keep it low key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. You told me you don't really do commitment, trust me, consider your message received. When you said you couldn't take us too seriously, I must admit I was relieved. 'Cause I never wanna play happy families with you, but I like having you around. I'm fully aware this is a flash in the pan, but we can still have fun for now. So when you stop paying so much attention, and when you're moving in another direction, don't worry, I get it. I meant what I said when I said it, lady. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. No, I never wanna play happy families with you, but I like having you around. I'm fully aware this is a flash in the pan, but we can still have fun for now. Yeah, we can still have fun for now. Oh, we can still have fun for now.
এই যে পর্বতটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে অন্নপূর্ণা সাউথ। অন্নপূর্ণা সাউথ। আর এই ডান দিকে এই যে আর একটা মেঘে ঢাকা আছে, এটা হচ্ছে অন্নপূর্ণা 1। আর এই দিকে আর একটা পর্বত আছে, মেঘে করে দেখা ঢাকে ঢেকে গেছে, একটু পরে আবার দেখাচ্ছি। আমি এখন আছি অন্নপূর্ণা বেস ক্যাম্পে। আজ সকালেই এসে পৌঁছেছি, আজ 1:05 নাগাদ এসে পৌঁছেছি। তারপরে ওপর দিকে যে ট্রি হাউসগুলো রয়েছে, থাকার জায়গাগুলো, সেখানে এসে রয়েছি। প্রচণ্ড ঠান্ডা, চারিদিকে বরফ। দেখুন সূর্যাস্ত যাচ্ছে মৎস্য প্রচারে, সমস্ত পর্বতগুলোতে সূর্যের আলো ছড়িয়ে পড়েছে। ড্রোন উঠছে একটা। প্রচুর বরফ, প্রচুর বরফ। অন্নপূর্ণা বেস ক্যাম্পে আজ সকালে ব্রেকফাস্ট করছি, প্যানকেক, হানি, চকলেট হট চকলেট। এবার খেয়ে বেরোবো। হ্যালো হ্যালো, আমরা এখন আছি অন্নপূর্ণা গেস্ট হাউসের কিচেন রুমে। এই ভাইরা সারাদিন অনেক পরিশ্রম করে আমাদের সকলের জন্য, গেস্টদের জন্য ফুড তৈরি করছেন।
আমি এখন অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে মৎস্যচারে বেস ক্যাম্পে এসে পৌঁছালাম 8:35-এ অন্নপূর্ণা বেস ক্যাম্পের থেকে একটু এগিয়ে হাঁটা শুরু করেছি, আর এখন 10টা বাজে এসে পৌঁছেছি মৎস্যচারা বেস ক্যাম্প। এবার ফিরে যাচ্ছি। মৎস্যচারী দেখা যাচ্ছে। আর 14ই নভেম্বর শিশু দিবস, জওহরলাল নেহরু জন্মদিন। আজ সকালে এবিসি থেকে বেরিয়েছি, এবিসি থেকে এমবিসি এসছি, এমবিসি থেকে 10টার সময় আবার হাঁটা শুরু করেছি। এই এখন দেওরালিতে এসে পৌঁছালাম 11:45। একটানা হেঁটেছি, এখন একটু বসি, তারপর আবার যাবো। দেওরালি থেকে 12:05-এ বেরিয়েছি, হিমালয়ে পৌঁছালাম এখন 12:40। हजुर यहाँ भिडियो गर्दै भन्छ यस ए इधर तो 3 4 नहीं 8 9 10 देखा रहा है। हाँ এখন বাজে 4:05 বাকি। হ্যাঁ। অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে সকালে বেরিয়েছিলাম, এখন 4:05 বাকি দোকানে এসে পৌঁছলাম। হ্যাঁ। সকালে ব্রেকফাস্ট করেছিলাম, আর রাত্রে কিছু, আর সারাদিনে কিছু খাইনি, এক জায়গায় শুধু 2টো বিস্কুট খেয়েছি 3:30টার সময়। এই এখন যাচ্ছি, এখন ব্যায়ামপুর দিকে যাচ্ছি, দেখা যাক কতটা যাওয়া যায়। বাই, থ্যাংক ইউ। বাই বাই। আর এই গতকাল এবিসি থেকে ব্যাম্বুতে এসে পৌঁছোই বিকেল 5টা। তাই এখানে দেখছি যে কোনো লজে রুম নেই। প্রথমে এই লজটাতে এলাম, ওনারা বললেন যে সব ভর্তি, থাকতে হলে ডাইনিং হলে থাকতে হবে। তারপর আমি বললাম যে ঠিক আছে, আমি দেখছি আর কোথাও পাই কিনা। তারপরে এই লজটাতে গেলাম, গেস্ট হাউস যেখানে আছে, ট্রেকিং গেস্ট হাউস, এরাও তাই বললো। তখন আবার এখানে এলাম, তারপর ওরা বললো যে ঠিক আছে, আমি দেখি পিছন দিকে একটা ঘর আছে আমার, সেই ঘরে যদি আপনি থাকতে পারেন তাহলে থাকতে পারেন। বললাম ঠিক আছে চলুন, তারপর দেখা যাবে। এটা অফিস, এটা ডাইনিং হল, এইদিকে ঘরগুলো চলে গেছে। আমার মালিক এই যে এখানে পোটাটা টেকাটা থাকে, আপনি যদি থাকেন তাহলে থাকতে পারবেন। আমি ঠিক আছে, এই ঘরটাতে নিয়ে এলো। এইটাতে আমি, এই বিটটাতে আমি ছিলাম। তো এর জন্য কোনো চার্জ নেয়নি, শুধু যেহেতু এখানে খেয়েছি, খাবার দাবারটা খেয়েছি, কালকে ডিনার করেছি, আর হট শাওয়ার নিয়েছিলাম, স্নান করেছিলাম, আর আজকে সকালে ব্রেকফাস্ট করলাম। এই ওয়াইফাই ইউজ করেছি, এইটাতে ঘরটাতে ছিলাম। আজকে সকালে বেরোচ্ছি একটু পরেই। আজকে সকালে ব্যাম্বু থেকে বেরিয়েছিলাম এই 8:10 নাগাদ, বিকেল 5:46 নাগাদ সিমড়িতে এসে পৌঁছালাম। অনেকটা রাস্তা, তারপরে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা পেরিয়ে এসে একটা হোটেল উঠলাম। ফাঁকাই আছে এই রুমটা, এখানে থাকা, তারপরে খাবার এবং সকালে ব্রেকফাস্ট নিয়ে 1200 টাকা।
এসে আপনি ধুয়ে ফ্রেশ হয়ে এক গ্লাস হরলিক্স খেলাম, গরম জল দিয়ে হরলিক্স খেলাম, হরলিক্স আমার সঙ্গে ছিল। আপাতত রান্না হচ্ছে, দেখলাম ছেলেটা রান্না করছে, ছেলেটার নাম যোগেশ, যে হোটেলের কাজটা আছে। আর কোনো বোট আর নেই এখন। ঠান্ডাটা খুব একটা বেশি ঠান্ডা নেই, অল্প ঠান্ডা আছে। ওই দূরে পাহাড় যে আলোগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে ঝিনির ওপার সাইড, অপোজিট সাইড। ওই দিকটা তো ওই হট স্প্রিংটা আছে। এখানে একটা ব্রিজ আছে, সাসপেনশন ব্রিজ, সেটা অনেকটা লম্বা। সেটা পেরিয়ে এসে এই নিচে একটা ছোটো একটা দোকান আছে, সেই দোকানটায় জিজ্ঞেস করলাম, তার বললে যে এই হোটেলে ও মেয়েটা নিয়ে এলো, দেখিয়ে দিল। তারপর ছেলেটা বেরোলো, তারপর কথাবার্তা বলে এখানে থাকলাম। দেখাচ্ছি, এখন কোনো বোট আর নেই, ফাঁকা। थोड़ा बाद में अच्छा 10-15 मिनट बाद 10 मिनट बाद खाएंगे 9:30 बजे खाएंगे 9 बजे, हाँ 9 बजे, नहीं 7:30 बजे 7:30 बजे, हाँ ठीक है। ठंडा हो जाएगा ना। अच्छा ठीक, अच्छा ठीक, हाँ हाँ ठीक है। इस नाम যোগেশ। এটা ডাইনিং হল। यदि आप भी कभी हिमाचल प्रदेश जाते हैं तो जटोली के शिव मंदिर घूमकर जरूर आइएगा। जब आप इस मंदिर को एक बार सामने से देखोगे तो इसको देखकर आपका दिल खुश हो जाएगा। ये शिव मंदिर देखने में बहुत प्यारा लगता है। इस मंदिर की सबसे बड़ी खास बात कि ये लगभग 40 साल में बनकर तैयार हुआ है और इसकी ऊंचाई लगभग 122 फीट है। क्या आपको पता है जटोली शिव मंदिर को कुछ लोग एशिया का सबसे ऊंचा मंदिर भी मानते हैं। इस मंदिर की सबसे आकर्षित कर देने वाली चीज कि जब आप इस मंदिर में जाकर पत्थरों को थपथपाओगे तो आपको डमरू की आवाज सुनाई देगी। आपको पता है इस मंदिर में स्थापित शिवलिंग की कीमत 17 लाख रुपए है, जो गुजरात से लाया गया था। ये शिवलिंग स्फटिक मणि पत्थर से बना हुआ है, जो सूरज की किरणें पड़ने पर हमेशा सकारात्मक ऊर्जा प्रदान करता है। जब सूर्योदय के समय आप इस शिवलिंग के पास जाकर बैठोगे तो आपको एक अलग अनुभूति होगी। यदि आप भी शिव भक्त हैं तो कमेंट में हर हर महादेव लिखिए और वीडियो को ज्यादा से ज्यादा शेयर कीजिए, चैनल को सब्सक्राइब कीजिए। मिलते हैं अगले वीडियो में, तब तक के लिए धन्यवाद। গতকাল 15ই নভেম্বর ব্যাম্বু থেকে ঝিনুতে এসে পৌঁছাই বিকেল এই 5:46 এরকম নাগাদ। এই হোটেলটাতে উঠেছে। ব্রিজটা লোহার একটা ব্রিজ আছে, সাসপেনশন ব্রিজ, সেটা পেরিয়েই এই হোটেলটা। এখানে রয়েছি। বোর্ডার বলতে আমি একাই, আর কোনো কেউ নেই। একটি ছেলে রয়েছে যে হোটেলটা দেখাশোনার দায়িত্বে রয়েছে, তার নাম যোগেশ। ঘরটা 3 বেডরুমের ঘর, বড়ই। এখন ঘুম ভাঙলো সকালে। আজকে যাবো নয়াপোল এখান থেকে। শুনলাম শেয়ার জিপ আছে, বাস আছে, 8টা 8:30টার পর থেকে মোটামুটি পাওয়া যায়। বাসটা 10টা নাগাদ পাওয়া যায়। দেখা যাক কি হচ্ছে। ও আরেকটা কথা, যোগেশ আমাকে সকালবেলা একটু ঘুম ভাঙানো, নক করালো একটু আগে। ওকে সকাল সকাল ডেকে দিতে বলেছিলাম, তাও আমি 5টার সময় ডাকতে বলেছিলাম। বলছে কালকাতে বলছিল যে 5টা বা 6টার সময় এখানে পুরো অন্ধকার থাকে, আমি যখন ঘুম থেকে উঠবো আপনাকে ডেকে দেবো। তাও ওই 6:40 নাগাদে আমাকে নক করলো, দরজা বলছে উঠছি একটুখানি। গুড মর্নিং। এখন আমি ঝিনুতে। সকালে যোগেশ ব্রেকফাস্ট করে দিয়েছে। এটা হচ্ছে দোভা রুম বেড। গতকাল ব্যাম্বু থেকে এই ঝিনু আসার সময় এই সাসপেনশন ব্রিজটা পেরিয়ে এসেছি। বিশাল বড়, বিরাট বড়, অনেকক্ষণ সময় লেগেছে। আর তখন আমি যখন আসছি ওই জায়গা থেকে, তখন সন্ধে প্রায় হয়ে গেছে। আমরা আবঝা আবঝা আলো রয়েছে, মানে অন্ধকারে তো বুঝতে পারছি না, যে বুঝতে পারছি যে অনেকটা, মানে এতটা রাস্তা, অনেকটা অনেকটা। সেই ওই ওপর থেকে শুরু হচ্ছে, ওখান থেকে আস্তে 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 এইবারে এসে পৌঁছেছে। এবারে এসে যখন একদম পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। এখানে একটা দোকান আছে, যেখানে তারা বলছিল, আমি জিজ্ঞেস করলাম যে হোটেল আছে কিনা, তখন বললো যে হ্যাঁ এই যে উপরে হোটেলটা রয়েছে। এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে এসে
স্ট্যান্ডে এসে পৌঁছেছি। জিপ বাস এখান থেকে ছাড়ে বিভিন্ন জায়গায়। পোখরাও যাচ্ছে। এই বাসটাতে আমি নয়াপুল যাব, ওখান থেকে জমসম যাব। জমসম হচ্ছে মুক্তিনাথ যাওয়ার মেইন একটা পয়েন্ট। 9:30টার সময় বাস ছাড়বে বলছে। हाय आपका नाम बोलिए। संदेश। Seeing eyes of mine, what do you feel beside? I don't know where we're gonna fly like you did sometime. Seeing eyes of mine, love, love, love. I wanna be strong, strong. We're doing wrong, 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 but I'll try to fix it. Love, love, love. I wanna be strong, strong. We're doing wrong, 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 but I'll change it, change it.
আমরা এখন বীরেহান্তিতে এসে পৌঁছলাম। বীরেহান্তিতে এখানে চেকপোস্ট আছে, পারমিট চেক হলো, তারপর আবার যাব। বাসের দিকে যাচ্ছি, বাসটা ছাড়ছে। আমি এখন নয়াপুলে এসে পৌঁছলাম। নয়াপুল এখন 11:30 বাজে। এই নয়াপুল এসে পৌঁছানোর সাথে সাথে আমার Seeing eyes of mine, সকালে what a 9:30টার সময় beside. দিল্লি থেকে বাস ছেড়েছিল। I don't know where we're gonna fly like you did sometime. নয়াপুলে এসে Seeing পৌঁছানোর সাথে eyes of আমার mine. অন্নপূর্ণা বেস ক্যাম্পটাকে Love, 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 I wanna be strong, strong. We're going wrong, wrong, wrong. But I'll try to fix it. Love, 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 I wanna be strong, strong. We're doing wrong, wrong, wrong. But I'll change it, change it.